আশা করছি তোমরা চিড়ের পোলাও অনেক রকমভাবে খেয়েছো, তবে আজকে যে আমি চিড়ের পোলাওটা তোমাদেরকে দেখাচ্ছি সেরকমভাবে একটিবার বাড়িতে করে দেখো। ছোট থেকে বড় সবাই চেয়েছে খাবে। তো এই পোলাওটা বানানোর জন্য আমি মোটা চিড়ে নিয়েছি, তোমরাও কিন্তু মোটা চিড়েই নেবে। একদম পাতলা চিড়ে নিলে কিন্তু পুরো চিড়েটা গ্যাদগ্যাদে হয়ে যাবে। তো চিড়েটাকে আমি ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে আমি ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর যাদের অনেক সময়ের অভাব তারা একসঙ্গে সমস্ত সবজি কেটে নেবে। আলু, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলোকে ডুমু ডুমু করে কেটে ভালো করে ধুয়ে আবারও ঝুড়ির মধ্যে দিয়ে দাও। এরপরে কড়াইতে তেল দাও, দেওয়ার পরে বাদামগুলোকে ভেজে তুলে রেখে দাও। রান্না করতে করতে বেশ কয়েকটা বাদাম খেয়েও নিও, তাহলে রান্নায় এনার্জি পাবে। আমি তো তাই করেছি। যাই হোক, কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে, আর তারপরে দিয়ে দিয়েছি কারি পাতা। কারি পাতাগুলো যখন দিয়েছি বিশ্বাস করো আমার গায়ে অনেক তেল ছিটকে এসেছে। তোমরা কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে তারপরেই দেবে, নাহলে কিন্তু আমার মতন অবস্থা হবে। তারপরে বেশ কিছুটা রসুন থেতো করে দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর তারপরে সব সবজিগুলোকে দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি। যখন আধ ভাজা মতন হয়ে গেছে সবজিগুলো তখন হলুদ আর মিষ্টি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভেজেছি। তারপরে চিড়েগুলোকে দিয়ে দিয়েছি, দেন তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ভাজা বাদাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তোমাদের চিড়ের পোলাও রেডি। তোমরা পোহাও বলতে পারো এটাকে, যে নামে ডাকে আর কি। খেতে ভীষণ সুন্দর হয়েছে। আর নামানোর সময় বেশ খানিকটা ঘি দিয়ে দেবে, কারণ পোলাও বলে কথা, পোলাওতে কিন্তু ঘিয়ের গন্ধটা মাস্ট বি ইম্পর্টেন্ট। দেখো তো দেখতে কীরকম হয়েছে, যেমনি দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে। তাহলে একবার বাড়িতে কিন্তু অবশ্যই বানিও।